রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সিরাত, সূরত, মিলাদ এবং সিরাত, এই দুটি আলাদা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। দুইটি জুমা আপনাদের সামনে আলোচনা করেছি। আজকে আপনাদের সামনে আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্তি জীবন, নবুয়তি জীবন এবং মাক্কি জীবনের কিছু বাধা, কিছু প্রতিরোধ, কি নির্মম নির্যাতন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করা হয়েছে, সেটা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। আমরা এর আগে নবুয়ত পূর্তি জীবন পর্যন্ত আলোচনা করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবুয়ত পর্যন্ত। নবুয়ত হলো আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পাওয়া। কি পাওয়া? রিসালাতের দায়িত্ব পাওয়া। যেদিন থেকে পেলেন সেদিন থেকে নবুয়ত প্রাপ্তি বলা হয়, নবুয়ত শুরু হলো। এর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াতি কাজ করেছেন, এটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। তিনি বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহকে এক ইলাহ হিসাবে মেনে নাও। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এর তিনি ছাড়া কোনো ইলাহ নেই, অন্য কোনো ইবাদতকারী ব্যক্তি সত্তা পৃথিবীতে নেই। ইবাদত পাওয়ার একমাত্র সত্তা হলো কে? আল্লাহ। অতএব অন্য কোন দেবদেবী, কোন লাত উজ্জা হবলের অনুসরণ করা, অনুকরণ করা, মাথা নত করা, ইবাদত করা, দাসত্ব করা, পূজা করা, গোলামি করা কোন মাখলুকের জন্য, বিশেষ করে আশরাফুল মাখলুকাতের জন্য এটা ঠিক নয়। এই দাওয়াত, এই কথা, এই মেসেজ, এই বক্তব্য, এই উপদেশ, এই নসিহত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা 40 বছর পর্যন্ত সেই আরব জাহানে মক্কা নগরীতে তিনি সকলের কাছে দাওয়াত দিচ্ছিলেন। আরে দাওয়াত দেওয়ার কারণে তিনি সকলের কাছে বিশ্বস্ত ব্যক্তির পরিচয় বহন করে সকলেই তাকে তার নাম রাখা আলামিন। কি রাখে? আলামিন। কুরাইশের প্রতিনিধিরা, কুরাইশ ব্যক্তির নেতৃস্থানীয় ব্যক্তিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখে কি? আলামিন। এটা কি নবুয়ত পাওয়ার আগে না পরে? আগে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এখনো কোরআন ওহী আসেনি, তার আগে দাওয়াত দেওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা, আমানতদারিতা, তার সত্য, একনিষ্ঠতা সবকিছু তাদের কাছে বিমোহিত করত, যার কারণে সকলেই তারা তার নাম রাখলো আলামিন, as-সাদিক, সত্যবাদী। তার চাইতে সত্যবাদী ওই মক্কা নগরীতে আর কেউ ছিল না। এটা সকলেই আমরা জানি, এগুলো আমাদের মুখস্থ কথা, তবুও এটা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, তাহলে আলোচনার পাঠ, সাবজেক্ট, বিষয় সিরাত এটা বুঝতে পারবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে যে নগরীতে তিনি 40 বছর আগ পর্যন্ত টানা 40 বছর দাওয়াতি কাজ করার কারণে তিনি সকলের কাছে বিশ্বস্ত হলেন, আমানতদারি হলেন, সত্যবাদী হলেন, সকলেই তাকে নাম রাখলেন আলামিন। কিন্তু যখন তিনি নবুয়ত পেলেন, আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব অর্পণ করলো আমার রব, তখন ওই মক্কা নগরীর কাফেররা, কুরাইশ ব্যক্তিরা, নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা তার সাথে কি আচরণ করেছে? ব্যক্তি একই ছিল, আগেও যে মুহাম্মদ, পরেও সেই মুহাম্মদ ছিল। তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, সম্ভ্রান্ত পরিবারে, মর্যাদাশীল পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন, যার কারণে সেই সময়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোরভাবে দমন পীড়ন করতে পারত না, কিন্তু এক পর্যায়ে তারা করেছেও। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছিলেন, এই বংশটি ছিল অত্যন্ত প্রভাবশালী এবং সমৃদ্ধশীল এবং বংশমর্যাদার দিক থেকে অনেক উন্নতি ছিল।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পাঠ হলো দুইটি, একটি মক্কি জীবন, একটি মাদানী জীবন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি 13 বছর ছিলেন। কয় বছর? 13 বছর। আর মদিনায় ছিলেন 10 বছর। তাহলে কয় বছর হলো? এই 23 বছর হলো নবুয়তি জিন্দেগীর বছর। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয় কয় বছর ধরে? 23 বছর ধরে। একটানা 23 বছর ধরে আস্তে 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 করে সমাজের সমস্ত অসঙ্গতি, যখনই যে সমস্যা, সেই সমস্যা সমাধান করার জন্য মানুষের সমস্ত মনের আকুতি বেদনার কথা, সমাজের সমস্ত অশান্তির কথা মহান রব্বুল আলামিন আল ইজ্জাত ওয়াল জালাল আমার রব আসমান থেকে ফেরেশতার মাধ্যমে তার কাছে নাজিল করছিলেন। এটা একদিনই নয়, এক বছরে নয়, কয় বছর? দীর্ঘ 23 বছর ধরে কোরআন নাজিল হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কি জীবন ছিল 13 বছর। কয় বছর? সবাই বলেন 13 বছর। ওহী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সকল মানুষদের কাছে দাওয়াতি কাজ শুরু করলেন, কিন্তু তিনি হতাশ, কেউ তার কথা শোনে না। তিনি অতিষ্ঠ হয়ে একাকিত্ব থাকার জন্য তিনি মন স্থির করলেন যে এইভাবে আর এই যে অশান্তি, অরাজকতা, নারীদের শিশুদেরকে হত্যা করা, জাহিলিয়াতের যুগ, যে বর্বরচিত যে অবস্থা ছিল ওই সমাজে, এই সমাজ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আলাদা হওয়ার জন্য তিনি গারে হেয়া শহর হলেন। মক্কা থেকে 2 মাইল দূরে গারে হেরা, অর্থাৎ যেটা আমরা বলি হেরা পর্বত। কি পর্বত? হেরা পর্বত। এটা আমরা এই নামে সকলে চিনি। এখানে তিনি নির্জনে একাকিত্ব থাকার জন্য সমাজের অশান্তি, অরাজকতা, দুর্বলদের প্রতি যে জুলুম, নির্যাতন, অত্যাচার, নারীদেরকে হেনস্থা করা, অপমান করা, লাঞ্ছিত করা, সকল রকমের জুলুম, নির্যাতন, অত্যাচার, অশ্লীল, বেহায়াপনা, বেহাল্লালপনা, অসামাজিক কাজ, মানবতা বিরোধী কাজ সমাজে যখন চালু ছিল, দাওয়াতি কাজ করলেন, কেউ তার কথা শুনে না, তিনি চলে গেলেন হেরা গুহায়। এইভাবে তিনি কয়েক বছর কাটালেন। রমজানে থাকলেন। তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য শুকনা খাবার, ছাতু তৈরি করে নিয়ে যেতেন, পানি নিয়ে যেতেন। অনেক লম্বা ঘটনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকলেন, ধ্যান করতেন, তাপস্যা, আল্লাহর কাছ থেকে কিছু মেসেজ, কিছু নির্দেশনা, এই সমাজটাকে এই অন্ধকার থেকে আলোর মুখ কিভাবে দেখানো যায় এ নিয়ে পেরেশানি, দুশ্চিন্তায় তিনি সেখানে একাকিত্ব সময় কাটাতেন। এমন সময় চলে আসলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কে চলে আসলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো। এসে বললেন তুমি পড়ো। সকলেই জানি, আমি সংক্ষেপে বলি, মূল ঘটনায় যাব। পড়ো। 3 বার বললেন তুমি পড়ো। তিনি বললেন আমি পড়তে পারি না। তাকে জোরে সজোরে চাপ দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলেন, জিবরাইল ধরে তাকে সজোরে পাজরের সাথে জোরে চাপ দিলেন, বললেন পড়ো। তিনি পড়তে পারে না। এতটা দুর্বল হয়ে পড়লেন ওহির ভারে, তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন। শেষে তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের প্রথম 5টি আয়াত আমার রব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নবুওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ। কয়টি আয়াত? সূরা আলাক প্রথম নাজিল হয়। পড়ো, পড়ো, জ্ঞান অর্জন করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তোমাকে। নামাজের কথা না, হজের কথা না, জাকাতের কথা না, দানের কথা না, মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য না, আগে বললেন জ্ঞান অর্জন করো। কি করো? পড়ো। ইকরা, অধ্যয়ন করো, বুঝে বুঝে পড়ো। কোরআন নাজিল হলো। তিনি বাসায় চলে আসলেন। এসে তিনি খুবই ভয় পেলেন। খাদিজার কাছে তার সমস্ত কথাগুলো বললেন যে আমার এই হয়েছে। তিনি বললেন আপনি সত্যবাদী
এটা আপনার সাথে যেটা ঘটেছে এটা সত্য, কারণ আপনি আমানতদারিতার দিক থেকে সঠিক, আপনি সত্যবাদী, আপনি বিধবা এবং অসহায়দেরকে আপনি সাহায্য করেন। অতএব আপনার সাথে যেটা ঘটেছে এটা কোনো কাল্পনিক ঘটনা না, এটা হলো মহা সত্য ঘটনা। সুবহানাল্লাহ। সাহস দিলেন স্ত্রী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে বাসায় আসলেন। আর ওহীটা আসে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোন মাসে কোরআন নাজিল হয়? রমজান মাসে কোরআন নাজিল হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয় পেলেন। এরপরে তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পরে ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে নিয়ে তার আপন চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে গিয়ে বললেন, তিনি হিব্রু ভাষায় খুব পণ্ডিত ছিলেন, খুব বয়োবৃদ্ধ মানুষ ছিলেন এবং তিনি ওই সময় ইনজিল কিতাব লিপিবদ্ধ করছিলেন, ইনজিল কিতাব লিখছিলেন। একজন হিব্রু ভাষায় পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার কাছে গেলেন, যে বললেন তোমার ভাতিজা এই শব্দ দেখেছে। তিনি বললেন, আমি খুশি হয়েছি, তবে দুঃখ পাচ্ছি যে এই কওমের লোকেরা তার দাওয়াত প্রত্যাখ্যান করবে, ওই সময় আমি থাকতে পারবো না, আমি খুব কষ্ট পাচ্ছি। কারণ এই মেসেজ, এই দাওয়াত যারা পৃথিবীতে পেয়েছে সেই সকলের, সেই জাতির সকল কওমেরা, জাতিরা সেই নবীদেরকে প্রত্যাখ্যান করেছে। এই নবী যে ওহী পেয়েছে, আমার ভাতিজা যে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছে, যে দায়িত্ব পেয়েছে, আমার মনে ভয় হচ্ছে যে এই কওমের লোকেরা তাকে কি করবে, তাকে ত্যাগ করবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। অতএব তুমি ধৈর্য ধরো, এটা কোনো সাধারণ বিষয় নয়। যে ব্যক্তি এসেছেন তিনি আল্লাহর পায়গাম ফেরেশতা, আর এটা হলো সকল নবীদের উপরে যিনি ওহী নিয়ে এসেছেন তিনি জিবরাইল আলাইহিস সালাম। এই সান্ত্বনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন ওরাকা ইবনে নওফেল, সান্ত্বনা দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলেন, ওহী বন্ধ। ওহী কি বন্ধ? কেউ বলেন 3 মাস, কেউ বলে 1 বছর। আর রাহিকুল মাকতুম তিনি বলছেন 10 দিন ওহী বন্ধ ছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আয়াত নাজিল হওয়ার পরে ওহী বন্ধ ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে থরথর করে কাঁপছিলেন। এরপরে তিনি শুয়ে পড়লেন। এরপরে সূরা মুদ্দাথির আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুহজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। সুবহানাল্লাহ। হে নবী, তোমার কাছে যে বিষয় নাজিল হয়েছে এটা কোনো সাধারণ কোনো বিষয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসমানি গ্রন্থ তোমার কাছে নাজিল হয়েছে, আর কোনো সাধারণ বিষয় না। তুমি নবুয়তের দায়িত্ব পেয়েছো, রিসালাতের দায়িত্ব পেয়েছো। এই দায়িত্ব পাওয়ার পরে বসে থাকার আর কোনো সুযোগ নেই। তুমি ওঠো, তোমার জাতিকে তুমি পথ নির্দেশিকা প্রদান করা শুরু করো, তুমি তাদেরকে ঘোষণা করো, তুমি তাদেরকে দাওয়াত দাও আল্লাহর একত্ববাদের, তাওহীদের, পরকালের প্রতি বিশ্বাস স্থাপনের দাওয়াত শুরু করো। ইয়া আইয়ুহাল মুদ্দাথির দাঁড়াও, ফাআনযির মানুষকে ভয় প্রদর্শন করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির দুনিয়া কোনো ব্যক্তির, দুনিয়া কোনো দলের, দুনিয়া কোনো গোষ্ঠীর বড়ত্ব প্রকাশ করো না, তুমি তার বড়ত্ব প্রকাশ করো যিনি সকলের সৃষ্টিকর্তা, আমার রব। সুবহানাল্লাহ। তুমি কার বড়ত্ব প্রকাশ করো? রাব্বাকা ফাকাব্বির। তুমি দুনিয়ার কোন ব্যক্তির বড়ত্ব গুণকীর্তন করো না, তুমি তার বড়ত্বর কথা সকলের সামনে পরিচয় দাও, যিনি হলেন আমাদের সকলের রব, সকলেই সৃষ্টিকর্তা। কারণ আবু জেহেল, উতবা, সাইবা সমস্ত কাফেররা তার একটা বিষয় বিশ্বাস করত যে আমাদের রব কে। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুল্লাহ। হে নবী, আপনি যদি আবু জেহেলের কাছে জিজ্ঞেস করেন আসমান আর জমিনের মালিক কে, তারা সকলেই বলবে আল্লাহ। অতএব আসমান এবং জমিনের একমাত্র মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ, এটা আবু জেহেল কাফেররা সকলেই বিশ্বাস করত। অতএব এজন্য বললেন রাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের বড়ত্ব সকলের সামনে প্রকাশ করো। ওহী নাজিল হয়ে গেল। সম্মানিত মুসলিম কেরাম,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন মাধ্যমে ওহী আসতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য স্বপ্নের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওহী নিয়ে আসতেন এবং তিনি ফেরেশতার আকৃতিতে ওহী নিয়ে আসতেন। এরপরে মানুষের আকৃতি নিয়ে ওহী নিয়ে আসতেন। এরপরে ঘণ্টা ধ্বনির ন্যায় তিনি ওহী নিয়ে আসতেন এবং অনেক পদ্ধতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর কোরআন ওহী নাজিল হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওহীদ, পরকালের প্রতি বিশ্বাস, তাজকিয়ায়ে নফস, সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার জন্য, আত্মা পরিশুদ্ধ করার জন্য এই দাওয়াতি কাজ তিনি শুরু করার জন্য আল্লাহর পক্ষ থেকে মেসেজ দাওয়াত পেলেন। এরপরে তিনি কিভাবে দাওয়াত শুরু করবেন? কারণ সেই সমাজের সকল মানুষ ছিল দেবদেবীর পূজা, লাতুজ্জার পূজা, হবলের পূজা করত। এখন এই সময় যদি আমি এক আল্লাহর দাসত্বের কথা যদি সকলের সামনে আমি উপস্থাপন করি, আমি টিকতে পারবো না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল করলেন, মক্কাতে তিনি গোপনে 3 বছরে দাওয়াতি কাজ করলেন। কয় বছর? কয় বছর? মক্কায় ছিলেন মোট কয় বছর? সবাই বলেন 13 বছর। মক্কায় ছিলেন কয় বছর? 13 বছর। গোপনে দাওয়াতি কাজ করলেন কয় বছর? 3 বছর। কেন? কারণ সেই সময় কোরআনের কথা নতুন করে যদি বলি আমার বিরুদ্ধে সকলেই ঝাঁপিয়ে পড়বে। কারণ আমাদের পূর্বপুরুষেরা যার অনুসরণ করেছে তার অনুসারীদের বিরুদ্ধে যখন মোহাম্মদ বলবে, এ মোহাম্মদকে রাখা যাবে না। এজন্য তিনি গোপনে ইসলামের দাওয়াতি কাজ শুরু করলেন 3 বছর। তিনি আস্তে আস্তে গোপনে দাওয়াতি কাজ শুরু করলেন। তার বন্ধু যারা ছিল, তার প্রতিবেশী যারা ছিল, তাদের কাছে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন। প্রথম ইসলামের দাওয়াত গ্রহণ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে ইসলাম গ্রহণ করে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে। এদেরকে বলা হয় সাবিকিন আউয়ালিন, সত্যবাদী। কিবাদী? সত্যবাদী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে তার বন্ধুদের কাছে দাওয়াতি কাজ শুরু করলেন। আস্তে আস্তে দাওয়াতি কাজ যখন প্রসার হলো, কয়েকজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলো। প্রথম যারা ইসলাম গ্রহণ করলো তাদের ভিতরে ছিল সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আব্দুল মান্নাফ, সাইদ ইবনে যায়েদ, এভাবে অনেক সাহাবী গোপনে দাওয়াতি কাজ করার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করে। সম্মানিত মুসলিমানে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর মক্কাতে গোপনে দাওয়াতি কাজ শুরু করার পরে আস্তে আস্তে যখন দল সংখ্যা বাড়লো, ইসলাম ধর্ম গ্রহণ করলো, তখন কাফেররা বলল, এই তো সমস্যা। কি শুরু হয়ে গেল? সমস্যা শুরু হয়ে গেল। এই মুহাম্মদ নতুন ধর্ম কোথায় পেল? নতুন কথা কোথায় পেল? আমাদের পূর্বপুরুষদেরকে গালিগালাজ শুরু করে দিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। মুহাম্মদ কোথায় পেল এই ধর্মের কথা? তাদের গা আলা জ্বালা শুরু করে দিল, মুহাম্মাদের বিরোধিতা শুরু করে দিল। আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে সূরা শুআরার আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি দাওয়াতি কাজ করুন নিকট আত্মীয়দের ভিতরে। কাদের ভিতরে? নিকট আত্মীয়দের ভিতর থেকে আপনি দাওয়াতি কাজ কি করেন? প্রথম শুরু করেন। তিনি তাই করলেন। তাবলীগী কাজ, রিসালাতের প্রথম দায়িত্বের কাজ তিনি সকল আত্মীয় স্বজনদের কাছে শুরু করলেন। শুরু করার কারণে কিছু ইসলাম ধর্ম গ্রহণ করে নিল, প্রায় 45 জন বা 330 জনের মতো গোপনে দাওয়াতি কাজ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। কয়জন? 330 জনের মতো, কম বেশি যদি এটা ইতিহাস, কম বেশি ব্যক্তি গোপনে দাওয়াতি কাজ করার কারণে 330 জনের কম বেশ ব্যক্তি প্রথম তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। এভাবে যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি প্রকাশ্য দাওয়াত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পীড়াপিড়ি শুরু করে দিলেন যে আমি দাওয়াতি কাজ করতে চাই প্রকাশ্য, দাওয়াতি কাজ করতে চাই প্রকাশ্য। কে বললেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন, আবু বকর শোনো, এখন পরিবেশ ভালো না, এই অবস্থায় তুমি যদি মক্কাতে প্রকাশ্য দাওয়াতি কাজ শুরু করো, আমরা এই দাওয়াতি কাজ, রিসালাতের কাজ, তাওহীদের কথা, একত্ববাদের কথা মানুষের সামনে উপস্থাপন করতে পারবো না, আমাদেরকে তারা মেরে ফেলবে। আবু বকর, তুমি আমার কথা শোনো। তিনি শুনলেন না। কয়েকজন সাহাবীদেরকে নিয়ে প্রথম বক্তা হলো
আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম প্রকাশ্য ইসলামের ঘোষণা দিলেন, দাওয়াতি কাজ প্রকাশ্য ঘোষণা করলেন। করার কারণে উতবা তাকে আক্রমণ করলো এবং তার সমস্ত ছেলেরা এসে সেই সকল সাহাবীদেরকে আক্রমণ করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে পিটালো, আপনাদের সামনে একটু উপস্থাপন করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে প্রকাশ্য দাওয়াত করার কারণে অনুমতি চাইলেন, তিনি দিলেন না। আর তিনি করার কারণে তাকে এমন ভাবে পিটালেন, আহা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুতা পিটা করলেন, তাকে পায়ের পিষ্ট দিয়ে তাকে আঘাত করলেন। শুধু তাই নয়, যখন উতবার কাছে নিয়ে গেল আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উতবা তাকে জুতা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুতা পিটা করলো। কি অপরাধ ছিল! লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দাসত্বের কথা, এক আল্লাহর আদেশ মানার জন্য তারা যখন দাওয়াতি কাজ করেছে, কি কষ্ট আমার সাহাবীরা নির্যাতন করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়লেন, তিনি সন্ধ্যা পর্যন্ত বেহুশ থাকলেন। এতটা পিটাইছেন তাকে, এতটা মারধর তাকে করেছেন, তার চেহারা মোবারক দেখা যাচ্ছে না, ধূলিসাৎ হয়ে গেছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে তার শরীর মোবারক। তিনি বেহুশ হয়ে থাকলেন সন্ধ্যা পর্যন্ত। তিনি যখন জ্ঞান ফিরলেন, তিনি জ্ঞান থেকে ফিরেই বললেন, আমার নবী কোথায়? সুবহানাল্লাহ। কারণ ওরা আমাকে যখন পিটিয়েছে, আমার নবীকে তারা বাকি রাখবে না। তিনি জ্ঞান থেকে ফিরেই তিনি বললেন, আমার নবী কোথায়? তখন সারারও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যারা ছিলেন, তারা মাকে বললেন, ওকে কিছু খাওয়াই দাও, ও হুঁশ নেই, ঠিক নেই, অসুস্থ হয়ে পড়েছে। তিনি বললেন, আমি পণ করছি, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শোনা পর্যন্ত আমি আবু বকর কোনো কিছু গ্রহণ করবো না। দেখেন তাকে কি পিটালো, সারাদিন বেহুশ থাকলেন, উঠে আমার নবীর কথা জিজ্ঞেস করলেন, পানিও তিনি পান করলেন না। তিনি বললেন, আমার নবীর কথা না শোনা পর্যন্ত আমি আবু বকর কোনো কিছু পান করব না। তিনি গোপনে রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গেলেন। যাওয়ার পরে তিনি মন স্থির করলেন এবং শুনলেন যে বিশ্বনবী সুস্থ আছেন, বিশ্বনবীকে কোনো কিছু করা হয়নি। তখন তিনি শান্তি পেলেন। এভাবে দাওয়াতি কাজ আস্তে 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 করে শুরু হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর এভাবে গোপনে দাওয়াতি কাজ করার পরে এবার প্রকাশ্য দাওয়াতি কাজ। কি কাজ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলছে, না, আমাদের জনসংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে, আমরা আর এই গোপনে দাওয়াতি কাজ আর করব না। এক আল্লাহর কথা, এক রবের কথা আমরা বড়ত্ব মনোবল নিয়ে সকলের সামনে সউচ্চ কণ্ঠে সকলের সামনে আমরা উন্মুক্ত ভাবে প্রকাশ করব। এটা কোনো গোপনে দাওয়াতি কাজ করার আর কোনো বিষয় নেই। সকলে প্রকাশ্য কাজ করার জন্য, দাওয়াতি কাজ করার জন্য এবার প্রকাশ্য দাওয়াতি কাজ শুরু করলেন। শুরু করার কারণে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সকলের গা আনাজানা শুরু হয়ে গেল। মুহাম্মদ কি শুরু করে দিল? আমাদের ব্যক্তিরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমাদের আশেপাশের বন্ধুরা তারাও ইসলাম ধর্ম গ্রহণ করছে, মুহাম্মদ নতুন ধর্ম আবিষ্কার করেছে। কি শুরু হয়েছে? এজন্য তখন তিনি প্রথম আবু তালেবের কাছে কুরাইশ প্রতিনিধি দল পাঠায়। কি পাঠায়? কুরাইশ প্রতিনিধি দল পাঠায়। কার কাছে? আবু তালেবের কাছে। কারণ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বে কে আছেন? আবু তালেব। আবু তালেব দায়িত্বে আছেন। এজন্য আবু তালেবের কাছে প্রথম কুরাইশ দল গেল। যাও, তারা বলল, তোমার এই মুহাম্মদ আমাদের দেবদেবের গালি দেয়, আমাদের পূর্বপুরুষদেরকে সে মূর্খ বর্বরতা বলে সে গালি দিচ্ছে, সে এটাকে অস্বীকার করছে, তুমি একে থামাও। আবু কুরাইশের প্রতিনিধি দল আবু তালেবের কাছে প্রথম গেল। যাওয়ার পরে তারা বলল, আবু তালেব বললেন, মুহাম্মদ তুমি তোমার দাওয়াতি কাজ চালিয়ে যাও। সুবহানাল্লাহ। আবু তালেব ইসলামের জন্য অনেক বড় অবদান তিনি রেখে গেছেন, কিন্তু তিনি শেষমেশ ইসলাম ধর্ম গ্রহণ করেননি। সম্মানিত মুসলিম কেরাম, প্রথম প্রতিনিধি দল আসলো আবু তালেবের কাছে। শুধু তাই নয়, এবার হজের মৌসুম শুরু হলো, প্রকাশ্য তখন দাওয়াতি কাজ শুরু হলো। হজ করতে আসে সিরিয়া থেকে, আশপাশ থেকে যখন মক্কায় আসলো, আবু জেহেল বলল, এ তো বড় সমস্যা, মুহাম্মদ যেভাবে দাওয়াতি কাজ শুরু করলো এ তো বড় সমস্যা, কি করা যায়? সকলকে ডাকলেন, ডেকে বললেন, মুহাম্মাদের দাওয়াতি কাজ বন্ধ করতে হবে। কি করতে হবে?
এ দাওয়াতি কাজ বন্ধ করে দিতে হবে, তা না হলে তো সমস্যা। তখন তিনি কি করলেন? সকল ব্যক্তিদেরকে ডেকে বললেন কি বলা যায়? তখন তিনি বললেন পাগল বলো, গণক বলো, কবি বলো, মিথ্যাবাদী বলো। এইভাবে সকলেই আবু সুফিয়ানের কাছে, উতবার কাছে প্রস্তাব দিল। বলল না না না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, সে কবি না, সে গণক না, কিছু না। শেষ বেশ বললেন যখন সকল হাজিরা হজ করতে আসবে, তোমরা সেই হাজিদেরকে বলবে ওখানে যে ব্যক্তি আছে ওই ব্যক্তিটা হলো জাদুকর। কি কর? ওর ভিতরে জাদু আছে, তোমরা ওর কাছে কেউ যেও না। দাওয়াতি কাজ কারা করলো? কারা? বেধর্মীরাই। কারা? কাফেররাই। মুহাম্মদ যে এখানে আছে, সে যে সত্য ধর্ম পেয়েছে, ইসালাতের দায়িত্ব পালন করছে, আবু বকর, ওমর, ওসমান এদের দাওয়াতি কাজ করা লাগছে না। কারা করছে? কাফেররা। বলছে ওই মক্কার ধারে কাছে যেও না, কেন ওখানে একজন জাদুকর আছে। কি আছে? আর মানুষের ফিতরাত হলো, মানুষের যেটা নিষেধ করা হয় সেই কাজটা করার জন্য তার ভিতরে আগ্রহ তৈরি হয়, বাড়ে। যে ওখানে যেও না, দেখবেন সবাই যাবে। ওখানে যেও না, দেখবেন আমরা সবাই যাব। তাহলে দেখি ওখানে কি আছে, নিষেধ করেছে কেন? এই যে একটা ফিতরাত মানুষের ভিতরে আছে, ঠিক তদ্রূপ তারা পরিকল্পনা করলো যে মুহাম্মাদের ধর্ম যেন কেউ গ্রহণ না করে। এজন্য আবু জেহেল মোড়ে মোড়ে লোক পাঠিয়ে দিলে, যা সকলকে বলো। বললো তাই তো, যে তাহলে দেখি লোকটা কেমন। এটা বড় জাদুকর, দেখি লোকটা। রাসূলের দরবারে সকলে গেলেন, তার চেহারা দেখে সকলেই বললেন আহ কি সুন্দরী চেহারা মোবারক, এই মানুষটা কি জাদুকর? এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। সেই হাজিরা সকলেই কোরআন তেলাওয়াত শুনতে লাগলো এবং তারা বিমোহিত হলো এবং তারা এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। বললো কোথায়কার জাদুকর? এটা কোনো জাদুকর নয়, এটা জাদুকর নয়, এটা আল্লাহর কিতাব। ওয়া সাহিরুন কাযযাব। তারা বলছে এটা জাদুকর এবং সে মিথ্যাবাদী। সকল রকমের মিথ্যা তহমত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দিয়েছে। অতএব প্রথম প্রতিনিধি দল পাঠালো, এরপরে হজে কি করলো? বাধা প্রদান করলো যে মুহাম্মাদের কাছে যেও না। তারা কি বলল? সকলেই বলল মুহাম্মদ হলো একটি জাদুকর, মুহাম্মদ একটি কবি, মুহাম্মদ একটি তার কাছে যেও না। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ধরনের মিথ্যা তহমত দেওয়া শুরু করলো। যে আয়াতটা আপনাদের সাথে পড়েছি, যে আল্লাহ পাক তারা সকলেই বলতো ও মিথ্যাবাদী এবং মাজনুন, সে পাগল। সে কি? পাগল, গণক, মিথ্যাবাদী, জাদুকর, এই ধরনের সমস্ত মিথ্যা তহমত আমার নবীকে তারা দিয়েছে। এতদিন তো দেয়নি। এতদিন কি দিয়েছিল? বলেন বলেন। দিয়েছি, এখন দিচ্ছি। কারণ সে কার কথা বলে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হোক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলো, তখন সেই কাফেররাই তাকে বলল জাদুকর, মিথ্যাবাদী, গণক, কবি, পাগল, এই বলে তাকে হাসি ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন। শুধু আমার নবীকে নয়, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, আল্লাহ পাক বলছেন এমন কবি নবী রাসূল নেই যে যাদের কওমেরা তাদেরকে হাসি ঠাট্টা বিদ্রুপ করি নাই। হাসি ঠাট্টা বিদ্রুপ করেনি এমন কোন নবী রাসূল পৃথিবীতে আমি পাঠাইনি। যারাই গিয়েছে তাদের কওমেরা তাকে হাসি ঠাট্টা বিদ্রুপ, পাগল, গণক, জাদুকর, মিথ্যাবাদী, সকল রকমের মিথ্যা তহমত সকল নবীদেরকে দিয়েছে। আর সবচেয়ে বেশি দিয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, এরপরে দ্বিতীয়বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিতে গেলেন। মিথ্যা গুজব শুরু করে দিল। গুজব, মিথ্যা কথা, বিভিন্ন ধরনের কাল্পনিক কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ওই মক্কা নগরীতে চালু করে দিল। এরপর একজন ব্যক্তিকে লেলিয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, যে তুমি একে মিথ্যাবাদী হিসেবে একজনকে লেলিয়ে দিলে, সবসময় তার পিছনে থাকবা, সবসময় তাকে মেন্টালিটি ভাবে তাকে দাওয়াতি কাজ বাধা দিবা। এমন ধরনের সকল ধরনের কাজ আবু জেহেল, উতবা, সাইবা করলো। আবার আবু তালেবের কাছে প্রতিনিধি দল গেল, তুমি তাকে থামাও। আবু জেহেল বলল না, আবু তালেব বলল না। আবার প্রতিনিধি দল গেল, তখন বললেন মুহাম্মদ শোনো ভাতিজা, তুমিও বাঁচো আমিও বাঁচি, তুমি ওদেরকে গালি দিও না, ওদের লাত হুজ্জাত পূর্বপুরুষদেরকে কিছু বলো না, তুমিও বাঁচো আমিও
বাঁচি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র যদি দেওয়া হয়, আমি আমার এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ আমি নড়ব না। সুবহানাল্লাহ। কি বললেন? কাফেররা যতই আমাকে বাধা দিক না কেন, চাচা আমি আমার যদি সূর্য চন্দ্র আমার ডান হাতে বা হাতে দেওয়া হয়, এরপরও আমি এই কালেমার দাওয়াত থেকে ভ্রুক্ষেপ করব না, আমি এই দাওয়াতি কাজ থেকে এক পাও পিছপা হব না। কে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। এইভাবে একের পর এক প্রতিনিধি দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল পাঠাতেই থাকতো। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতো, তখন তারা এসে উটের নাড়ি ভড়ি আমার নবীর উপরে চাপিয়ে দিত। উটের নাড়ি ভড়ি চাপিয়ে দিত। আবু জেহেল বলল, মুহাম্মদকে কে আছে হত্যা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল নিজে হত্যা করার জন্য পাথর নিয়ে গিয়েছিল। কয়েকবার আল্লাহর কুদরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে দিলেন। আবু বকর কয়েকবার বাঁচিয়ে দিলেন। উকবা ইবনে মুতাইদ ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার জন্য গিয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছে, উতবা গিয়েছে, চাদর দিয়ে বিশ্ব নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার জন্য তারা গিয়েছে। এটাও শুধু ক্ষান্ত নয়, তার প্রতিবেশীরা তাকে কষ্ট দিয়েছে। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল, সেও নবীকে কষ্ট দিয়েছে। প্রতিবেশী ছিল আবু জেহেলের স্ত্রী আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু হাম্মালাতুল হাতাব। আবু জেহেল তো জাহান্নামে যাবে। আবু লাহাবের দুই হাত ধ্বংস তো হচ্ছেই, তার ধন সম্পদ তো নষ্ট হচ্ছেই, সাথে সাথে আল্লাহ পাক বলছেন ওয়া ইমরাআতু হাম্মালাতুল হাতাব, তার স্ত্রীও সেই জাহান্নামের ইন্ধন বহন করবে। কারণ আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বিশ্বনবী নামাজের যাওয়ার পথে, দাওয়াতি কাজে যাওয়ার পথে কাটা বিছিয়ে রাখতো, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যেত। পথে গর্ত করে রাখতো, সেখানে কাটা দিয়ে রাখতো, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় যেন পড়ে যায়। এমন ধরনের হীন কাজ আবু জেহেলের স্ত্রী করেনি, সব কাজ সে করেছে। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, আবু জেহেলের স্ত্রী গিয়েছে। আবু জেহেলের স্ত্রী যে তাকে এক মুঠো পাথরে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গিয়েছিলেন, আল্লাহ সেখান থেকে বাঁচিয়েছেন। শুধু তাই নয়, আবু জেহেলের স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যখন রান্না শেষ করতেন, তার প্রতিবেশী ঘরের পাশ থেকে উনুনের উপরে, অর্থাৎ হাড়ির উপরে, কড়াইয়ের উপরে, তরকারির উপরে সমস্ত উটের নাড়ি ভুড়ি পচা আবর্জনা আমার নবীর খাবারের উপরে দিয়ে দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, এ আব্দে মান্নাফ, তিনি এত কষ্ট পেতেন এবং তিনি বলতেন, এই নাকি তোমাদের ব্যবহার, প্রতিবেশীর ব্যবহার? আবু জেহেলের স্ত্রী এতটা নির্মম নির্যাতন, এতটা নির্মম গালিগালাজ আমার নবীর সাথে তারা করেছে। এরপরও নবী দাওয়াতি কাজ থেকে বন্ধ করেছে কি? সকল রকমের ষড়যন্ত্র করেছে। এরপরে সব ধরনের যখন হলো না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের 25 জন ব্যক্তির নেতৃত্বে আবু জেহেল তখন সকলকে ডাকলো, ডেকে বলল, কোন রকমের দাওয়াতি কাজ থেকে তো বন্ধ করা যায় না, কি করা যায়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যার পরিকল্পনা করলো। এটা মাক্কি জীবনের ঘটনা বলছি, মাত্র 13 বছরের কয়েকদিনের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। উম্মে জামিলের ঘটনা বলছি। উতবা সাইবা কি নির্যাতন আমার নবীকে করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতি কাজ করতেন, উতবা সাইবা আবু জেহেলের স্ত্রী গালিগালাজ করত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করার কারণে শেষবেশ হত্যার পরিকল্পনা করলো। তাতেও কাজ হলো না। এবার বলল, তাকে ধরো। 3 বছর জেলে থাকলেন। কয় বছর? শিয়াবে আবু তালিবে 3 বছর বন্দি করে রাখলো আমার নবীকে। সকল খাদ্য তাকে বন্ধ করে দেওয়া হলো। তিনি গাছের পাতা লতা খেয়ে বিশ্বনবীর জীবন কাটালেন। আহা, আমার নবী। সিরাত গ্রন্থে পাওয়া যায় বিশ্বনবীর পায়খানা হয়ে গেছিল ছাগলের নাদির মতো। কিসের মতো? ছাগল যেভাবে পায়খানা করে এইভাবে পায়খানা করতো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কষ্ট করেছেন এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কি কষ্ট করেছেন আমাদের নবী আমাদের পর্যন্ত এই ধর্মটাকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য। কি নির্যাতন ইস্তিমরুলের শিকার হয়েছেন। যতদিন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ নাজিল না করলেন যে আজকের এই দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, ততদিন পর্যন্ত আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা ক্ষান্ত ছিল না। হত্যার পরিকল্পনা করলো, তাকে জেলখানায় দিল।
সকল রকমের ষড়যন্ত্র তারা করলো। আবার শেষ বেশ প্রতিনিধি পাঠালো কার কাছে? আবু তালেবের কাছে। সর্বশেষ প্রতিনিধি পাঠালো আবু তালেবের কাছে যে হচ্ছে না, কোন রকমই হচ্ছে না, আবু তালেব তোমার ভাতিজাকে বন্ধ করো। তিনি বললেন এই দাওয়াতি কাজ থেকে আমি বন্ধ করতে পারবো না। এরপরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে আটকে রেখে হত্যার পরিকল্পনা গ্রহণ করলো। তাকে কি হত্যা করতে পেরেছিল? বলেন বলেন, পেরেছে কি? পারিনি। সকল রকমের ষড়যন্ত্র চেষ্টা তারা করেছে। শোনেন, এবার বলি, নবুয়তের 40 বছর আগে যেই ব্যক্তিরা তারা নাম দিয়েছে আস-সাদিক আল-আমিন, আর 40 বছর পরে ওই ব্যক্তিরা তাকে কাজ্জাব, মিথ্যাবাদী, জাদুকর, গণক, পাগল বলে সম্বোধন কেন করলো? এইটা একটু চিন্তা করতে হবে। এটাই আজকের আলোচনার মূল বিষয়। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 40 বছর এই একই কথা বললেন, একই দাসত্বের কথা মানুষের সামনে বললেন, সেই মুহাম্মদ হলেন সত্যবাদী, আলামিন, বিশ্বস্ত। দল করতো আবু জেহেলের, টাকা রাখতো মুহাম্মাদের কাছে। ও দল করে ইসলাম বিরোধী দল, আর টাকা রাখে ইসলামী ব্যাংকে। কোনে? ইসলামী। ও দল করে তার রচিত আইন যারা দিয়ে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা হোক, এটা যারা চায় না সে ওই দল করে, কিন্তু টাকা রাখে ইসলামী ব্যাংকে। টাকা রাখে কোথায়? তার মানে ও জানে যে আমি যে দলের নেতৃত্ব অনুসরণ করি এখানে বিশ্বস্ত ব্যক্তি নেই। অর্থাৎ আবু জেহেলের দল করতো, তারা টাকা রাখতো কার কাছে? মুহাম্মাদের কাছে। মুহাম্মাদের কাছে তারা টাকা রাখতো, তাকে আমানতদার বলতো। আর সেই মুহাম্মদ যখন বলল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, তার একটা মাত্র উদ্দেশ্য কোরআন দিয়ে দেশ, রাষ্ট্র, সমাজ পরিচালনা হবে। আমি যার, জমিন তার, এবং আইনও চলবে কার? আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে। এই কথা যখনই বললো সেই সমাজের সেই একই ব্যক্তিরাই মুহাম্মদকে কি বললো? মিথ্যাবাদী, পাগল, গণক, কবি, হাসি ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিল। এখান থেকে কি শিখলেন আপনি? আপনি কোন দল করেন? আমি দলের কথা বলছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার ব্যক্তি জীবনের কর্ম, কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, আমাদের মুখ পর্যন্ত কিভাবে ইসলামটাকে তিনি দিয়ে গিয়েছেন, এটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি বোঝাতে পেরেছি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের কি নির্মম, ভয়াবহ নির্যাতন, ইস্তিমরুলাত তার উপরে চালানো হয়েছে এবং কেন চালানো হয়েছে। একজন সত্তার কথা বলার কারণে। তিনি কে? সবাই বলেন, জোরে বলেন, কার? আল্লাহর কথা, আল্লাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত, রুবুবিয়্যাতের দাওয়াত দেওয়ার কারণে এই সমস্ত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সহ্য করতে হয়েছে আমার নবীকে। আর আপনি আমি রসুলের আশেকে রসুল পরিচয় দিই, বলি রসুলকে ভালোবাসি, কিন্তু আপনার আমার প্রতি কতটুকু বাধা বিপত্তি আসে বলেন? আসে কি? আসে কি? আসে না। আপনি আমি কতটুকু অন্যায়ের প্রতিবাদ করতে যে বাধার সম্মুখীন হয়? ওরাও করে, আমরাও করি। তারাও করে, ওরাও করে। ওদের অন্যায়ের প্রতিবাদে বাধা দেয় না, কিন্তু আপনি আমি বা আমরা অন্যায়ের